Assalamu alaikum. Welcome to my another new video. Today I'll discuss about how to sum a column or row of Excel cells. So আজকে আমরা দেখব যে এক্সেল সেলে কিভাবে একটি রো এবং কলামে আমরা সামেশন করব। সো ফার্স্টে আমরা কিছু ডেটা এখানে ইনপুট দিব 1 5 6 8 9 11 25 20 এইবারে এটা আমরা A1 যে রো আছে এই A1 রোতে আমরা কিছু ডেটা ইনপুট দিলাম। এখন আমরা এই কলামগুলোতে আমরা কিছু ডেটা ইনপুট দিব। টেন 8 সেম ভাবে আমরা এখানেও কিছু ডেটাকে ইনপুট দিব। ওকে, আমাদের ডেটাগুলো ইনপুট দেওয়ার পরে এখন আমরা সাপোজ আমরা এই যে কলামটা আছে এ অন, এই যে কলামটা আছে আমরা এই কলামটাই সামেশন করব। তাহলে আমরা এই সেলে সিলেক্ট করব, দেন আমরা ফর্মুলাতে যাব। ফর্মুলাতে যাওয়ার পরে এখানে আমরা দেখুন এই যে অটো সাম একটা অপশন আছে, আমরা এই অটো সামে ক্লিক করব, দেন আমরা সামে ক্লিক করব। তাহলে এখানে কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে A1 থেকে A8 সেল পর্যন্ত। দেন আমরা ইন্টার দিলে দেখুন সামেশন হয়ে যাবে। সো এটা আমরা একটা কলাম কিভাবে আমরা সামেশন করব তাই দেখলাম। এখন আমরা রো দেখব। তাহলে এটা আমাদের ফার্স্ট রো। তাহলে আমরা সাপোজ এইখানে যোগফলটা আনতে চাচ্ছি, তাহলে আমরা এই সেলটা সিলেক্ট করব, করার পরে আগের মতনই ফর্মুলাতে যাব, যাওয়ার পরে অটো সামে ক্লিক করব, দেন আমরা সাম সিলেক্ট করে দেব। তাহলে দেখুন A1 থেকে এই যে AH পর্যন্ত যে রোটা আছে এই রোটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে সামেশনের জন্য। এখন এখানে ফর্মুলাটা ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল A1, এই যে এটা ফার্স্ট সেল, এবং লাস্ট সেল H1, এই যে এটা লাস্ট সেল, দেন ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার দিলেই সামেশনটা হয়ে যাবে। তো সেমভাবে আমরা যদি এই কলামগুলোতে ফর্মুলাগুলো ইউজ করতে চাই, জাস্ট এখানে কার্সারটা সিলেক্ট করে আমরা এই যে প্লাস আইকনটা আসছে এটাকে ড্র্যাগ করে আমরা এখানে টেনে দিলে আমাদের সামেশনগুলো অটো চলে আসবে। সেমভাবে এই রো এর ক্ষেত্রেও আমরা যদি সামেশনটা করতে চাই তাহলে এই সেলটা আমরা সিলেক্ট করব, করার পরে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। তাহলে দেখুন এই রো এর সামেশনগুলোও কিন্তু অটোমেটিক চলে আসবে। সো এটাই ছিল আজকে আমাদের টপিক। So thanks for watching and don't forget to subscribe my channel for new video updates.